আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবার ভালো আছেন আশা করি। যাইতেছি আমি আজকে ফিশ মার্কেটে, যদিও অনেক দিন পরে, কারণ আমার তেমন একটা যাওয়া হয় না। আর আমার সাথে যাবে আমার বাইক, কারণ আমার গাড়িটা এখনও গ্যারেজে। গ্যারেজ থেকে নিয়ে আসলে হয়তো আবার গাড়ি দিয়ে চলাফেরা শুরু হবে। সো 5 বছরে মনে হয় আমি হাতে গোনা কয়েকবার মাছ বাজারে গেছি। যাওয়া হয় না কারণ আমার সাথে যে রান্নাবান্না করে বা আমার সাথে ম্যাচ শেয়ার করে, তো সে আবার মাছ খাওয়া পছন্দ করে না। তো সেজন্য আমারও আর মাছ খাওয়া না তেমন একটা। 5 বছরে আমার মানে প্রবাস লাইফ অলমোস্ট 5 বছর আমি ক্রস করে ফেলছি। তো এই 5 বছরে আমি মনে হয় হাতে গোনা কয়েকবারই গেছি ওই ফিশ মার্কেটে। তো আমার না যাওয়ার মেন রিজন হচ্ছে গিয়ে কি, আমি যার সাথে মানে ম্যাচ শেয়ার করি বা খাওয়া দাওয়া খাই, একসাথে রান্না করি, সে আবার মাছ খায় না। তো অ্যারাউন্ড আমি আসিও 3-4 বছর ধরে ওর সাথে মানে একসাথে রান্নাবান্না করি, সে আবার মাছ খায় না। তো তার জন্য আর আমার মানে নিজের জন্য মাছ নেওয়া হয় না, এই জন্য আমার মাছ তেমন একটা খাওয়া হয় না। মাঝে মধ্যে টুকটাক মানে মানে 5 বছর মানে 5-6 বার আমি গেছি, এর থেকে বেশি কিনে। তো এখানে সব সমুদ্রের মাছ পাওয়া যায়, দেশি মাছও পাওয়া যায়, কিন্তু দেশি মাছ এটা বরফ করা থাকে, আপনি লোকাল গ্রোসারি শপের মধ্যে পাওয়া যায়। আর এখানে ওইটা যেটা বাজার, ওইটার মধ্যে সব সমুদ্রের মাছ পাওয়া যায়, এখানে কোনো দেশি মাছ পাওয়া যায় না। আর বিশেষ করে সকালবেলা আসলে অবশ্যই বেশি তাজা মাছ পাওয়া যায়, কিন্তু এখন তো বিকাল বাজে 5:30, এখন মনে হয় না ওরকম ফ্রেশ পাওয়া। এই যে এটা হচ্ছে গিয়ে আপনার মাছ ধরে ধরে যে ঘাটে আনে, এই যে এটা হচ্ছে গিয়ে ওই ঘাট, আর এই দিক দিয়ে সবগুলো সাগরের দিকে যায়। এটা হচ্ছে গিয়ে এখানে লোকাল মাছ বাজার, দেখা যাক কী কী মাছ পাওয়া যায়। আগে আমার হায়াবুসাটা পার্কিং করে নেই, তারপরে যে ভিতরে যাবো, আশা করি ভালো কিছু পাওয়া যাবে। সঠিক জায়গায় সঠিক জিনিসের উপস্থিতি, এটারে আমি আঞ্চলিক নামটা ভুলে গেছি আমাদের। আমি গুগল করে এখন চেক করছি এটার নাম কি। এটার নাম যেটা, ওটা হচ্ছে পানিকাক। আর যারা জানেন তারা অবশ্যই আমার জানাবেন যে এটার আঞ্চলিক নামটা কি। আর এটাই হচ্ছে গিয়ে তাদের ঘাট, যেখানে মাছ নিয়ে নৌকা ভিড় করে। এখানে সব নৌকা। চলেন ভিতরের দিকে যাই, দেখে বোঝা যায় এটা মাছ বাজার। সব সাগরের বড় বড় মাছ। আমি এখন এটা নিতেছি 10 টাকা করে 1 কিলো, যেটা 330-40 টাকার মতো পড়ে। তেলাপিয়া মাছও আছে এখানে। 1 কিলো তেলাপিয়া মাছও আছে এখানে, এটা আমাদের দেশি জানি না, এটা এটা সাগর থেকে আনছে না কোন জায়গা থেকে আনছে। 1 किलो मामू। ओके, हाँ 1 किलो देना। दूसरा क्या बनता है? नहीं और कुछ नहीं चाहिए मुझे। ये इसका किलो कितने का है? आइडिया लगाए। সো আমি 1 কিলো নিয়ে নিছি 10 দারাম দিয়ে, বাকি এখন এটারে কাটামো। এটা কাটতে আবার আরেক টাকা লাগে, মানে 3 দারাম করে নেয় 1 কিলোতে। দেখেন এটা আবার কি মাছ, किसको दूं? कंफ्यूज। মাছের পেট তো মনে হয় খারাপ, যতটুকু বোঝা যাইতেছে। তো আমাদের মাছ কাটা শেষ, এই যে। আর এদিক দিয়ে সব হলো গিয়ে ফ্রুটস আর ভেজিটেবলের দোকান। যাবো এখন সিধা রোমে, ডাইনে বাই কোনো দিকে না, কারণ যে গরম। রোম থেকে রোমে যে এগুলো এখন আমি আবার ফ্রিজে রাখবো, তারপর দেখা যাবে কখন রান্না করি। বাইক আমার জন্য ওয়েট করতেছে। লেটস গো। অনেক ওয়েট করেছি, এখন চলে যাবো। আমি যখন লাস্ট টাইম আসছিলাম মাছ বাজারে, তাও অনেক আগে, রেট তখনও এরকমই ছিল, কাছাকাছি, মানে চেঞ্জ হয় নাই মনে হয় না। অন্য মাছের হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু এই মাছের চেঞ্জ হয় নাই। তো আমি প্রায় সময় এই মাছটাই নিই, আর মাঝে মধ্যে তেলাপিয়া নিই। আর আমি একদিন আবার মানে একদিন ইলিশ কিনে খাইছিলাম আমি,
যদিও ইলিশের অনেক দাম, ইলিশ কিন্তু এখানে পাওয়া যায় না, ওটা গ্রোসারি শপের মধ্যে পাওয়া যায় ফ্রিজ করা। আমি ওই সময় প্রায় 50 না 55 দিয়ে কিনছিলাম একটা ইলিশ, যেটার ওজন প্রায় 550-600 গ্রাম ছিল। ওইটাই আর নেওয়া হয় না ইলিশ, কারণ আমার মাছে তেমন একটা খাওয়া হয় নাই, আর ইলিশ কমে করতে চলে আসছি রোমে। এখন দেখা যাক, হয়তো ফ্রিজে রেখে দিব। রোমে চলে আসছি, অনেক বেশি গরম, অনেক অনেক। এখন এগুলা ফ্রিজ রাখার পালা, একটু পরে ফ্রিজ থেকে বাইর করে ওয়াশ করবো, এরপরে রান্না করবো। রান্নার কাজটা না হয় অন্য দিন দেখাই নাকি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, অন্য কোনো